আল্লাহ তাআলা এই আমলটা যারা করে এদেরকে এত বেশি মহব্বত করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিছে যে কোনো মানুষ মরুভূমির সফর শুরু করেছে, ভ্রমণ করতেছে, উটের উপর সওয়ার হয়ে মরুভূমি পাড়ি দিবে, তার সাথে তার খাবার, তার পানি, তার প্রয়োজনীয় জিনিস উটের মধ্যে আছে। এখন হঠাৎ এক জায়গার মধ্যে যাওয়ার পরে সে কিছুটা বিশ্রাম নিচ্ছিল, ওই ফাঁকে এই উট হারিয়ে গেছে। উট হারানোর পরে এই লোকটা জেগে দেখে কিছু নাই, উট নাই, উটের সাথে খাবার পানি যা আছে সব নিয়ে কোথায় চলে গেছে। এখন মরুভূমির মধ্যে উট হারিয়ে যাও, খানি পানি সব সহ, এর চেয়ে ভয়ঙ্কর বিষয় হতে পারে। লোকটা সারাদিন তার উট খুঁজছে, খুঁজতে 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 সে মনে করছে উটও পাবো না, এইভাবেই হয়তো আমার জীবনই শেষ। এক জায়গায় শুয়ে গেছে, সে মনে করছে আমার মরণ চলে আসবে। এই চিন্তায় লোকটা শুয়ে রয়েছে, তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছে, চোখ বন্ধ হয়ে গেছে। একটু পরে চোখ খুলে তাকিয়ে দেখে তার যে হারানো উটটা তার সামনে সব কিছু নিয়ে দাঁড়ায় গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদাহরণটা দিয়ে বলেছেন এই লোকটা হারানো উট পাওয়ার পরে যতটুকু খুশি হবে, নাফরমান তাওবা করলে আল্লাহ এর চেয়ে বেশি খুশি হন। এখন চিন্তা করেন, তওবা মাফ চাওয়ার আমলটা আল্লাহর কত প্রিয়। এমনকি একটা হাদিসের মধ্যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লা জাআ বিকওমিন ইউযনিবুন ফায়াস্তাগফিরুনাল্লাহ ফায়াগফিরু লাহুম। নবীজি বলেন, দুনিয়ার মানুষ যদি এমন হয়ে যায় যে কেউ গুনাহ করে না তো তওবার দরকার নেই, এমন যদি হয়। আমাদের দেশে একজন নেতার একদিন একটা বক্তব্য আমি শুনেছি, উনি বলছেন আমি তওবা করি না। কেন করি না? আমি কোনো অপরাধ করছি না। বলেন নাউযুবিল্লাহ। এমন বক্তব্য আমরা শুনেছি। বলে আমি কেউ যদি দোয়া করে আল্লাহ আমাদেরকে মাফ করো, এই কথায় আমি আমিন বলি না। কেন বলি না? কারণ আমি তো পাপ করলে না আমি আমিন বলে মাফ চাইব, আমি তো পাপ করছি না। এই দেশে এমন এমন বক্তব্য আমি শুনেছি। বুকে হাত দিয়ে এইভাবে থাপ্পড় দিয়ে দিয়ে বলতেছে আমি কোনো অপরাধ করি নাই, আমি মাফ কেন চাইব? বলেন নাউযুবিল্লাহ। অথচ আল্লাহর কাছে এই জিনিসটা এত প্রিয় যে মানুষ যদি গুনাহ করে না, মাফও চায় না, এমন দশা যদি দুনিয়ার মানুষের হয়ে যায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন এই জাতিরই আল্লাহ সরাইয়া দিবেন, দুনিয়া থেকে নতুন একটা জাতি পাঠায় দিবেন। সেই জাতির কাজ হবে এরা গুনাহও করে তওবাও করে আর আল্লাহ তাদেরকে মাফ করতে থাকেন। অর্থাৎ তওবা বাদ দিলে জাতি সরাইয়া দিবে। এত পছন্দের কাজ হলো তওবা করা। ভাইরা আমার, সেজন্যই আল্লাহ কি করছেন, কোরআন শরীফের মধ্যে নিজে বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা করো, খাঁটি তওবা করো। এরপরে আল্লাহ ডাকছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তাড়াতাড়ি এসে তোমার রবের কাছ থেকে মাফটা নিয়ে যাও। এরপরে আল্লাহ নবীজিকে বলতেছেন নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, আপনিও খবর দেন। আমি তো বলছি মাফ চাইতো, আমি তো বলছি দৌড়ে এসে রবের কাছ থেকে ক্ষমাটা নিয়ে যাওয়ার জন্য, আপনিও এই কথাটা বলেন নব্বি ইবাদি, আমার বান্দাকে বলেন আমি খুব বেশি মাফ করি, আমি বড় দয়াবান। নবীজিকে বলতেছেন আল্লাহ যে আপনি আমার বান্দাদেরকে বলবেন সে বুঝতেছে তারে আমি মাফ করব না, এত গুনাহ করছে, মনে মনে হিসাব করছে আমার মতো পাপীর মাফ নেই। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলতেছেন আপনি বলে দেন আমার বান্দাদেরকে বলবেন, তারা মনে মনে ক্যালকুলেশন করছে যে আমি দুনিয়াতে যত পাপ করছি আমার মতো পাপের তো ক্ষমাই নেই,
এমন পজিশনে যারা আছে আপনি বলবেন সে যাতে আমার রহমত থেকে নিরাশ না হয়। আমি সব গুনাই ক্ষমা করতে পারি। সেজন্য ভাইরা আমার, আজকে 2 দিন ব্যাপী মাহফিলের এই শেষ টাইম আমরা এই সুযোগটা নিতে হবে, এই চান্সটা নিতে হবে। কারণ গুনাহ তো কমই বেশি সবারই আছে। কার কোন দিন হায়াত শেষ হবে আমরা জানি না। গুনাহ সহ যদি কবরে যাইতে উপায় থাকবে না। আল্লাহ যখন এত সুযোগ দিলেন, তাইলে এই সুযোগটা কাজে লাগিয়ে আমরা গুনাহ থেকে মুক্ত হওয়ার ব্যবস্থা করতে হবে। এবং তারিখ নেই, আজকেই করতে হবে। আজকের মাহফিলে আমরা তওবা করি। রাজি আছি না ইনশাআল্লাহ? এবং যে যেখানে আসি, যে মহিলারা যারা বাড়িতে আছেন, যারাই দোয়ার মধ্যে শরীক হবেন, সবাই তাওবার নিয়তে দোয়ার মধ্যে শরীক হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আজকের এই মজলিসকে কবুল করুন।